তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো বিএফসি এখন সেটা রাইট ব্যাককে ট্রান্সফার ফি দিয়ে সই করাতে চাইছে। তো কোন রাইট ব্যাককে ট্রান্সফার ফি দিয়ে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। 2 নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। ইবিএফসি নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ডকে সই করাতে চাইছে। তো কোন নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ডকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো প্লেয়ারটার সাথে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট হওয়ার জন্য। তো যে ভারতীয় রাইট ব্যাককে সই করাতে চাইছে ট্রান্সফার ফি দিয়ে, তো সেই প্লেয়ারটা হলো এফসি গোয়ার প্লেয়ার নিম দর্জি তামাং। তো নিম দর্জি তামাংকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভালো মানে কিন্তু রাইট ব্যাক। তো রাইট ব্যাকের পাশাপাশি কিন্তু সেন্টার ব্যাকও কিন্তু খেলতে পারে এই প্লেয়ার। তো প্লেয়ারটার বয়স হচ্ছে 29 বছর বয়স। তো প্লেয়ারটার মার্কেট ভ্যালু হচ্ছে 40 লক্ষ টাকা। তো বর্তমানে এফসি গোয়ার সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে। তো এফসি গোয়ার সঙ্গে এই প্লেয়ারের আরও একটা মরশুমের কিন্তু চুক্তি রয়েছে। তো 2026 সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে এই প্লেয়ারের সঙ্গে এফসি গোয়ার। তো চুক্তি থাকা সত্ত্বেও এই প্লেয়ারকে এবার ট্রান্সফার ফি দিয়ে সই করাতে চাইছে এই বিএফসির ম্যানেজমেন্ট নতুন মরশুমের জন্য। তো যেটা শোনা যাচ্ছে এই মুহূর্তে, তো এই প্লেয়ারের সাথে কথাবার্তা অনেক দূর কিন্তু এগিয়েছে এই বিএফসির ম্যানেজমেন্ট। তো যদি সব ঠিকঠাক থাকে, এই নিম দর্জি তামাংকে আমরা নতুন মরশুমে আইএসএলে এই বিএফসির জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো। তো এই বিএফসি টিমে রাইট ব্যাক পজিশনের প্লেয়ারের দরকার। তো সেই কারণে এই প্লেয়ারকে সই করাতে চাইছে এই বিএফসির ম্যানেজমেন্ট। তো নিম দর্জি তামাংয়ের ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম, তো একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম। তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। ইবিএফসি এখন সেরা নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ডকে কিন্তু সই করাতে চাইছে। তো প্লেয়ারটার নাম হচ্ছে ইউসুফ অটুবাঞ্জু। তো ইউসুফ অটুবাঞ্জু সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি কিন্তু আরও দুটো কিন্তু পজিশনে কিন্তু খেলতে পারে এই ইউসুফ অটুবাঞ্জু। তো ইউসুফ অটুবাঞ্জুর বয়স হচ্ছে 32 বছর বয়স এই প্লেয়ারের। তো প্লেয়ারটা আর্মেনিয়ার দল এফসি পিউনিকের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে। তো গত মরশুমে মোট 25টা কিন্তু ম্যাচ কিন্তু খেলেছে এই প্লেয়ার। তো 25টা ম্যাচের মধ্যে 14টা গোল এবং 6টা কিন্তু অ্যাসিস্ট করেছে এই ইউসুফ অটুবাঞ্জু। তো তোমরা বুঝতেই পারছো প্লেয়ারটা কীরকম প্লেয়ার। তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে। তো এই ইউসুফ অটুবাঞ্জুকে এবার সই করাতে চাইছে এই বিএফসির ম্যানেজমেন্ট। তো নতুন মরশুমের জন্য এই প্লেয়ারকে সই করাতে চাইছে। কোচ অস্কার পর্যন্ত প্লেয়ারটার সাথে কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে এই বিএফসির ম্যানেজমেন্ট। তো দেখো, এই বিএফসি টিমে একজন ভালো স্ট্রাইকার পজিশনের প্লেয়ারের দরকার। তো সেই কারণে এই প্লেয়ারকে এবার সই করাতে চাইছে কোচ অস্কার পর্যন্ত। এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে শেষ পর্যন্ত সই করাতে পারে নাকি। তো যদি সই করাতে পারে তাহলে এই বিএফসি টিমের জন্য কিন্তু ভালো হবে। তো টিমটাও কিন্তু শক্তিশালী হবে। তো ইবিএফসির ম্যানেজমেন্ট একটা ভালো দল গঠন করছে আইএসএলের জন্য। তো তোমরা ধরে নাও, তো এই টিমটা আইএসএলে ভালো ফলাফল কিন্তু করতে কিন্তু চলেছে। তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। ইবিএফসি অবশেষে দুজন প্লেয়ারকে ছেড়ে দিচ্ছে। তো প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো হিজাজি মাহের। তো হিজাজি মাহেরকে তো তোমরা সকলেই চেনো। তো এই প্লেয়ারের সঙ্গে আরও একটা মৌসুমের কিন্তু চুক্তি রয়েছে। তো চুক্তি থাকা সত্ত্বেও এই প্লেয়ারকে এবার ছেড়ে দিচ্ছে এই বিএফসির ম্যানেজমেন্ট। তো 2 নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো মাদি তালাল। তো মাদি তালালের সঙ্গে আরও একটা মৌসুমের কিন্তু চুক্তি রয়েছে। তো এই প্লেয়ারকেও এবার কিন্তু ছেড়ে দিচ্ছে এই বিএফসির ম্যানেজমেন্ট। তো মাদি তালালকে ছেড়ে দেওয়াটা কি ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে অবশ্যই ভাই কমেন্ট করে জানো। তো আমার মতে এই প্লেয়ারকে রেখে দিলে সবথেকে কিন্তু ভালো হতো। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট হওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।